প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে মার্কিন রণতরী ইউএস জর্জ ওয়াশিংটন। ইরানে নতুন করে হামলার উদ্দেশ্যে নয়, বরং নিজেদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। বিভিন্ন গণমাধ্যমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকা সত্ত্বেও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনা অমান্য করে সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করলে হামলার শিকার হয়। শর্ত না মানলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে হরমুজ প্রণালী, হুঁশিয়ারি ইরানের। পাল্টা ইরানকে পুরো অঞ্চল থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে আমেরিকা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। প্রশান্ত মহাসাগর খালি করে মধ্যপ্রাচ্যের দিকে ছুটে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। তবে ইরানে নতুন করে হামলা নয়, বরং নিজেদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যে ৫,০০০ সেনা নিয়ে দীর্ঘদিন ধরে ভেসে বেড়ানো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জাহাজে মানসিক স্বাস্থ্য ও রসদ সংক্রান্ত সমস্যার খবর সামনে আসার পর প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। তবে মার্কিন প্রশাসন রণতরীতে সেনাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অস্বীকার করলেও তাদের নেওয়া পদক্ষেপ বলছে ভিন্ন কথা। ইরানের প্রতিরোধ আর কৌশলে ভেঙে চুরমার হচ্ছে মার্কিন পরাশক্তির দাম্ভিক অহংকার। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সংকটের বিষয়টি কেন লুকাচ্ছে মার্কিন প্রশাসন? এটা কি কোনো নয়া কৌশল নাকি ব্যর্থতা? সবচেয়ে বড় মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সংকট গোপন রাখতে চেয়ে ব্যর্থ মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লেও স্বীকার করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তার প্রশাসনের কেউই। কিন্তু সামনে এসেছে নতুন তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুসারে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ত্যাগ করেছে। এরপর থেকে রণতরীটিকে একটি ক্রুজার এবং একটি ডেস্ট্রয়ার সহ সিঙ্গাপুর প্রণালী পার হতে দেখা গেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে খালি করে রণতরীটি মধ্যপ্রাচ্যে নিয়ে এসে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকদের মতে পরাশক্তি তকমার অহংকার ধরে রাখতেই বিষয়টি গোপন করা হয়েছে। এটাই নতুন নয়। যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির কথা শুরু থেকেই লুকিয়ে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তবে সময়ের সাথে বেরিয়ে আসছে থলের বেড়াল। স্পষ্ট হচ্ছে মার্কিন ক্ষয়ক্ষতির চিত্র, আর ফুটে উঠছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতার নতুন সমীকরণ। ইরানের কাছে পদে পদে অপদস্থ হয়েও হাকডাক কমছে না মার্কিন প্রশাসনের কর্তাকর্তাদের। হরমুজ প্রণালী নিয়ে দর কষাকষিতে ব্যর্থ হয়ে এবার নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বলেছেন, আমেরিকা ইরানের উপর এমন ব্যবস্থা প্রয়োগ করতে যাচ্ছে